नमस्कार आज के জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যের গুন্ডা দমনে নতুন বিল পাস। শাহজাহান জাহাঙ্গীরকে শায়েস্তা করতে 12 মাস পর্যন্ত জেলে আটকে রাখার ক্ষমতা পেল পুলিশ। বিধানসভায় শুভেন্দুর হুঁশিয়ারির পরে মুর্শিদাবাদে ধরপাকড়। বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ পাঠালো পুলিশ। ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের সভার অনুমোদন দিল না পুলিশ। 2 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত ওই এলাকায় জারি করা হলো জমায়েত নিষেধের নির্দেশিকা। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের মামলায় দ্রুত জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট। অসন্তোষ জোড়াফুল শিবিরে। শিক্ষায় গৌরীকরণের অভিযোগ উড়িয়ে পশ্চিমবঙ্গের হিতগৌরব ফেরাতে শিক্ষকদের সামিল হওয়ার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছে না, নমুনা সঙ্গের দিন অভিষেক হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। গুন্ডা দমনের বিলকে ব্রিটিশ আইনের রাওলাট আইনের সঙ্গে তুলনা কুণাল ঘোষের। অপপ্রয়োগের আশঙ্কা প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী এবং সুজন চক্রবর্তী। গুন্ডামি করে জামিনে বেরিয়ে এসে পালানো যাবে না, বিধানসভায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ার পেট্রোকমে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 1, ঝলসে গেলেন 3 কর্মীসহ বহু স্থানীয় বাসিন্দা। বিজেপি ভয় পেয়েছে, ধর্মতলায় 21 জুলাইয়ের সভার অনুমতি না মেলায় তোপ দাগলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। প্রায় 1 কোটি 5 লাখ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছবে 3000 টাকা। এক ডাকে অভিষেকের কর্মসূচি নিয়ে তৃণমূলের গৃহযুদ্ধ। বিদ্রোহী নেতা কুণাল এবং মদনের গলায় বিক্ষোভের সুর। কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে আজ থেকেই গ্রাম বাংলায় শুরু হচ্ছে 125 দিনের কাজ নিশ্চিত করার নতুন প্রকল্প জিবিজি রামজি। হেফাজতে থাকা ব্যক্তিদের সুরক্ষার পূর্ণ দায়িত্ব রাজ্যের। অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় কড়া গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের। এসআইআর পর্বে যাচাই হওয়া জন্মের সংশয়পত্রে 12% ভুয়ো হওয়ার সম্ভাবনা। অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ জেলা প্রশাসনের। চাকরি বিক্রি করবে না বর্তমান সরকার। স্কুল পরিদর্শনে গিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সমাজ মাধ্যমে প্রচার নয়, দলীয় আনুগত্য বজায় রাখতে শিক্ষকদের নির্দেশ মন্ত্রীর। তোলাবাজির শিল্প চলবে না, বঙ্গীয় বাণিজ্য পরিষদের সভায় ব্যবসায়ীদের সুরক্ষার আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়। এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পাসপোর্টের নবনীকরণ হলো না, নির্ভীক সাংবাদিকের। প্রতিহিংসার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেসের। ভোট লুট রুখতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল এবং স্টারলিনরা। বিরোধী মঞ্চ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রধান বিচারপতিকে চিঠি। রাজ্যের বৃদ্ধাশ্রমের মতো দশা তৈরি হয়েছে, মেধা এবং দক্ষতার আকাল ঠেকাতে শিল্পের বিকাশে জোর দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলতায় তৃণমূলের নেতা জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিশ। ইডির তদন্তের দাবি তুললেন বিজেপির বিধায়ক দেবাংশু পান্ডা। আর্থিক দুর্নীতির মামলায় ফের পুলিশ হেফাজতে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। জবরদখল এবং খুনের চেষ্টার অভিযোগ, নতুন মামলায় 14 দিনের জেল হেফাজত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। গ্রামসভার বৈঠকে রাজ্যের মহিলাদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি। দেশের বিপরীতে পশ্চিমবঙ্গের উজ্জ্বল ছবি তুলে ধরলেন পঞ্চায়েত সমিতির রাজ্য। মন্দিরে প্রণামীর টাকা চেয়ে বিতর্কে আরজিকরের মৃত চিকিৎসকের বাবা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়কের স্বামী। তারাতলার গোদাম ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ শেষ। সিল করা গোদামের ধ্বংসস্তূপ সরাতে সিটের ছাড়পত্রের অপেক্ষায় কলকাতা পৌরসভা। তারাতলার দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ, লালবাজারের সিটের হাতে এলো নির্মাণের গুরুত্বপূর্ণ নথি। ডিমছোড়ার রাজনীতি বাংলার মুখ উজ্জ্বল করছে না, বিজেপি কর্মীদের সংযত হওয়ার পরামর্শ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে বক্সা এবং সুন্দরবনে বিশেষ দল পাঠাচ্ছেন কেন্দ্রীয় বন পরিষদ মন্ত্রক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিজড়িত মিত্র ইনস্টিটিউশনের বেহাল দশা। রক্ষণাবেক্ষণের জন্য পিএমসি স্কুলের তকমা পাওয়ার অপেক্ষায় কর্তৃপক্ষ। রাজ্যে শিল্পের প্রসার লাভের ভাগ স্থানীয়দের দিতে হবে, মেট্রোয় সময়সীমা বাড়ানোর আশ্বাস দিলেন স্বপন দাশগুপ্ত। তারাতলার নির্মাণের আগে মাটি পরীক্ষা হয়েছিল কিনা তা জানতে কলকাতা বন্দরের কাছে রিপোর্ট চাইলেন সিট। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব বিরোধীরা। আজ থেকেই দিল্লি এবং কর্ণাটকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় উৎকণ্ঠা এসএসসি চাকরি প্রার্থীরা। 31 আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্য নতুন সরকারের। রাজ্যের স্কুলগুলোতে দ্রুত চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা এবং ফেস ডিটেকশন প্রযুক্তি। শিক্ষা মহলে আলোড়ন। গুন্ডারা জামিন পেয়ে ভাঙচুর করতে পারবে না, ভিটেমাটি রক্ষার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও জুলাই মাসে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন নেই। চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। বাণিজ্যিক গ্যাসের দাম কমলো 178 টাকা, তবে গৃহস্থলীর রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে স্বস্তি পেল না সাধারণ মানুষ। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শহর কলকাতায় ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ভিআইপি রোড, হলদিরাম সহ বিভিন্ন এলাকা। শিক্ষকদের বদলি নিয়ে কড়া বার্তা মন্ত্রীর, আপাতত কোনো বদলির আবেদন নিয়ে আসবেন না। গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় ভোটাভুটি, বিপক্ষে পড়ল 45টি ভোট। হলদিয়ার পেট্রোকমের অগ্নিকাণ্ডে মৃত মহিলার পরিবারকে সাহায্যের আশ্বাস দিলেন জেলা প্রশাসন। রাজ্যে শিল্প শিক্ষার মেলবন্ধন, পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ দিতে ব্যবসায়ী মহলের কাছে আর্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মেধা তালিকায় থেকেও 15 থেকে 16 বছরে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন স্কুল শিক্ষামন্ত্রী। বাম আমলে শিক্ষকরা বেশি মর্যাদা পেতেন, শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। কলকাতার পৌরসভা এলাকায় বন্ধ রয়েছে অন্তত 700টি নির্মাণ প্রকল্প, লোকসানের আশঙ্কায় বাড়তে পারে ফ্ল্যাটের দাম। কলকাতার বেসরকারি হাসপাতালে ইএসআই প্রকল্পের আওতায় বিরল অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন উচ্চ রক্তচাপের রোগী। বনগাঁয় রায়সেতুর কাছে বাইক দুর্ঘটনা, মৃত এক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে পিষ্ট হয়ে করুণ মৃত্যু বৃদ্ধের। রাজ্যের পশু চিকিৎসায় স্নাতক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ গ্রামীণ এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে দক্ষ মূল্যায়নকারী নিয়োগের প্রক্রিয়া শুরু, দারুণ সুযোগ কয়েকশো যুবক যুবতীর জন্য। রাজ্য জুড়েই বাড়ছে বাঘের সংখ্যা, শীঘ্রই বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করবেন মোদী সরকার। সরকারি সম্পত্তি ভাঙচুর করলে এবার কড়া সাজা, গুন্ডা দমন আইন নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের। পশ্চিমবঙ্গের ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধী দলগুলোর। নতুন আইন দাগি অপরাধীদের জন্য ভদ্রলোকেদের ভয়ের কিছু নেই, বিধানসভায় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।